সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রতিটি গৃহিণী চিকেন বিরিয়ানি রান্না করতে জানে, খুব নর্মাল একটি রেসিপি। তবুও আজকে আমি আপনাদেরকে এই চিকেন বিরিয়ানিটি একটি নতুন ভাবে রান্না করে দেখাবো। তো এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, অসম্ভব মজা হয়েছিল, তাই আপনাদের সঙ্গে আমি রেসিপিটি আরও একবার শেয়ার করলাম। তো চিকেন বিরিয়ানি তৈরি করতে চিকেন তো লাগবেই। আমি ফুল একটা চিকেন নিয়েছি, তো বড় বড় পিস করে কেটে নিয়েছি আর একটু পিসগুলোকে চিড়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর বিরিয়ানি মশলা বানিয়ে নেব, তো এই জন্য নিয়েছি দারচিনি 3 টুকরো, গোলমরিচ নিয়েছি 1 চামচ, আর জয়ফল নিয়েছি অর্ধেকটা, জয়ত্রী নিয়েছি 3-4টে ফুল, এলাচ নিয়েছি ছোট 8-10টা, বড় এলাচ 1টি, আর কয়েকটি লবঙ্গ। এই কয়টা মশলা দিয়েই আমি আজকে বিরিয়ানি মশলাটা তৈরি করব। তো মশলাগুলো ভাজার কোনো প্রয়োজন নেই, কাঁচা অবস্থাতেই ব্লেন্ডার মেশিনে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এখন মুরগিটার মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ। 1/2 টিস্পুনের থেকে একটু কম দিয়েছি কারণ সয়া সসেও লবণ থাকে। দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তো ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেব 30 মিনিটের জন্য। তো এইদিকে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি, বিরিয়ানি মশলা, আর চাল নিয়েছি 800 গ্রাম, চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালটাকে আমি ভালো করে ভিজিয়ে কুচলে ধুয়ে তারপর ছেঁকে নেব। আপনারা চাইলে কিছুক্ষণের জন্য ভিজিয়েও রাখতে পারেন, তা আমি ভিজিয়ে রাখিনি, সরাসরি একদম পানি ঝরিয়ে ছেঁকে রেখেছি। নিয়েছি বেরেস্তা 1/2 কাপ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তো বেরেস্তার সঙ্গে এই দুধ আর চিনিটাকে খুব ভালো করে কুচলে গুঁড়ো করে মেখে নিতে হবে। আর এটাই হচ্ছে আজকের বিরিয়ানির স্পেশাল একটি জিনিস, যেটা দিলেই বিরিয়ানিটি অনেক মজা হয়ে যাবে। তো ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল নিয়েছি, বেশি না, অল্প। তো এখন সবগুলো চিকেন আমি ভালো করে ভেজে নেব। তো চিকেনগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি হাই হিট রেখে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিতে হবে, একদম লাল করে, তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও বেশ ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে, আমি এখন সবগুলো চিকেন তুলে নিচ্ছি। এবার অন্য একটি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। তো পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়েচেড়ে একটু রান্না করে নিচ্ছি। নরম হয়ে এলে এটার মধ্যে দিয়ে দেব এখন আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তো আদা রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নেব, বেশি একটা কষাতে হবে না, মিনিট 2 কষালেই হবে। তো এখন অ্যাড করছি লবণ স্বাদ মতো। লবণটা একটু দেখে দেবেন কারণ মুরগিতেও আমরা লবণ ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা বিরিয়ানি মশলা। মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি অ্যাড করব পানি 1/2 কাপ পরিমাণ, যেন মশলাটা পুড়ে না যায়। তো 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচামরিচ। তেলটা যেই উপরে চলে এসছে ঠিক তখনই আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা চিকেনগুলো, চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এই মশলাগুলো আমাদের সবার বাসায় থাকে। এখন অ্যাড করব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি কোনো এক্সট্রা পানি দেব না, এই দুধটা দিয়েই
আমি চিকেনটা রান্না করব 15 মিনিটের জন্য চুলার আঁচ একদম কমিয়ে চিকেনটাকে আমি রান্না করে নিয়েছি। তো তেলটা উপরে চলে এসছে, মানে আমার চিকেনটা বিরিয়ানির জন্য কমপ্লিটলি রেডি। এখন অন্য একটি বড় হাঁড়িতে আমি অল্প একটু তেল দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর দারচিনি, এলাচ আর কয়েকটা তেজপাতা। এই পোলাওটা রান্না করতে আমরা যা যা ইউজ করি ঠিক তাই দিয়েছি। তো এখন সেই ছেঁকে রাখা চালটা দিয়ে দিলাম, দিয়ে এখন অ্যাড করছি লবণ স্বাদ মতো। এখন অ্যাড করব আমি টেস্টিং সল্ট 1 চা চামচ। অবশ্যই এই টেস্টিং সল্টটা ব্যবহার করবেন, দেখবেন ঠিক রেস্টুরেন্টের স্বাদ চলে আসবে আপনার রান্না করা বিরিয়ানিতে। তো নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিতে হবে তর্জনী আঙুলের 2 কর পরিমাণ। সবসময় পোলাও রান্না করতে গেলে আপনারা এভাবে পানি দিবেন, তাহলে আর পোলাও কখনোই কাঁচা হবে না অথবা বেশি নরম হয়ে যাবে না, পারফেক্টলি পোলাওটা রান্না হবে। তো আমার পোলাওটা রান্না হয়ে গেছে। আমি এখন একটু নেড়ে চেড়ে এটার মধ্যে সেই রান্না করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পোলাওয়ের সঙ্গে। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেই বেরেস্তা, দুধ আর চিনির মিশ্রণটা। এটাই হচ্ছে লাস্ট ফিনিশিং। অসম্ভব মজা লাগে এই জিনিসটা ব্যবহার করলে। তো এটাকে আমি এখন 20 মিনিটের জন্য চুলার একদম লো হিট করে দমে রেখে দেব। তো 20 মিনিট পর ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা কত সুন্দর হয়েছে, আর চিকেনগুলো কি সুন্দর লাল লাল কালারফুল। তো আজকে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর ঈদের দিন অবশ্যই এটা রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।